আজকে চলছে দ্বিতীয় দিনের মতো লকডাউন। তো আমি আছি এখন নীলক্ষেত মোড়ে। আমরা দেখতেই পাচ্ছি খুব অল্প সংখ্যক মানুষ আছে রাস্তায়। আমরা হাঁটতে হাঁটতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেট দিয়ে ঢুকে গেছি। হাঁটছি, টুকটাক বৃষ্টিও পড়ছে। রাস্তা এতটাই ফাঁকা, তো এই রাস্তাটাকে ব্যবহার করা যাবে ফুটবল খেলার মাঠ হিসেবে। পুরা ফাঁকা, একটা গাড়ি ঘোড়াও চলতেছে না। তো এখন চলছে হচ্ছে লকডাউন, একটা স্পেশাল লকডাউন, কঠোর লকডাউনের থেকেও স্পেশাল, এই জন্য নাম দিয়েছে শাটডাউন। তো আমরা শাটডাউনের মধ্যেও একটু বের হলাম, আশেপাশে কি অবস্থা দেখতেছি। তো রাস্তা দিয়ে হাঁটছি, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মনে হলো যে রাস্তার ধারে যে দেয়ালগুলো আছে সেখানে অনেক ধরনের লেখা আছে, এগুলো পড়তে পড়তে যাই। সামনে আরও সুন্দর সুন্দর লেখা দেখব। তো আমরা এখান থেকেই শুরু করি। ধর্ম যার যার, রাষ্ট্র সবার, শুধু ভালো কর্মী হলেই চলবে না, ভালো ছাত্রও হতে হবে, এরকম অনেক ধরনের লেখা দেয়াল জুড়ে আছে। আমরা বাম পাশে দেখতে পাচ্ছি লেখা আছে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই লেখাগুলো আমাদের মুখে মুখে প্রচলিত আছে, আর এগুলো যদি আমাদের চোখের সামনে সব সময় থাকে তাহলে একটা উপলব্ধি হয় আসলে। আমি প্রায় এগুলো পড়তে পড়তে যাই। এখন ফাঁকা রাস্তা, পড়ার মতো একটা অবস্থা আছে। এমনিতে তো ব্যস্ত রাস্তা থাকে, মানুষজন থাকে, পড়তে পড়তে আসলে ওভাবে রিল্যাক্সে পড়তে পড়তে যাওয়া হয় না, যাওয়া যায় না আসলে। এখানে আছে বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি। রাস্তার এই মাঝখানটা বরাবর অনেক গাছ আছে, এগুলোও দেখতে দেখতে যাওয়া যাচ্ছে। তো এদিকে দুইটা রাস্তা, বাম পাশের রাস্তাটা চলে গেছে টিএসসির দিকে, আর ডান দিকে চলে গেছে ফুলার রোড। আমরা ফুলার রোড দিয়ে হাঁটবো এখন। এক বাইকে 3 জন যাচ্ছে, এই হচ্ছে আমাদের শাটডাউন। শুধু সেটাই না, অনেকেই মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন। এক মসজিদে অনেক মানুষ। আজকে যেহেতু শুক্রবার, জুম্মার নামাজ আছে, নামাজ তো পড়তেই হয়, আর শাটডাউন আছে, সব কিছু মিলিয়ে আসলে কীভাবে ম্যানেজ করা যায় সেটার একটা উদ্যোগ নেওয়া দরকার ছিল। যেহেতু সব কিছু বন্ধ, তো এই কয়েকদিন ঘরে নামাজ পড়া যেত হয়তোবা, তাহলে যে উদ্দেশ্যে শাটডাউন দেওয়া হয়েছে সেটা মোটামুটি একটা পর্যায়ে চলে আসতো। যাই হোক, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই হচ্ছে কামনা। কারণ অনেক বাড়িতেই আজকে শোকের ছায়া নেমে এসেছে। আমরা যদি একটু সাবধানতা অবলম্বন করি তাহলেই হচ্ছে যে করোনা থেকে মুক্তি পাওয়া সম্ভব। ওখানে লেখা আছে কোভিড-19 আক্রান্তদের প্রতি মানবিক আচরণ করুন। এই লেখাটাও একটু পড়ে নিই। আমরা ছুটে চলি জীবনের প্রান্তে, আধারের বোটা থেকে আলো ছিঁড়ে আনতে। এখানে আছে কায়দা করে বেঁচে থাকো। এই লেখাটা আমার ভীষণ ভালো লাগে। আসলে আমাদেরকে কায়দা করে বেঁচে থাকতে হবে। এই হচ্ছে ফুলার রোড, খুবই প্রশস্ত সুন্দর একটা রাস্তা, আমার খুব পছন্দ। করোনার জন্য এই লেখাগুলো বেশ কাজের। সহানুভূতি আর ভালোবাসাই হোক এই দুঃসময়ের প্রতিষেধক, মহামারীতে মানব ধর্ম জেগে উঠুক। আমরা গুটি গুটি পায়ে আরও এগিয়ে যাই। পাশে আছে ব্রিটিশ কাউন্সিল। এখন মোটামুটি সব কিছুই বন্ধ। আমরা দেখতে পাচ্ছি খুবই অল্প সংখ্যক রিক্সা, তার মধ্যে একটা রিক্সা চোখে পড়লো। তার আগে বোধহয় একটা দুইটা দেখছিলাম। প্রথম কথা হচ্ছে রিক্সার সংখ্যা খুবই কম, আর ভাড়া খুব বেশি।
যেটা হচ্ছে মধ্যবিত্ত নিম্নবিত্ত যারা আছেন তাদের জন্য একটু প্রেশার হয়ে যায় এই ব্যাপারটা। আর তাছাড়া যারা রিক্সা চালায় তারাও তো নিম্নবিত্তের, তাদেরও তো দরকার আছে, কারণ যখন তখন আবার এই যানবাহনগুলো বন্ধ করে দিতে পারে, কখন কী হয় আসলে বলা মুশকিল। এখানে একটা লেখা আছে, করোনা হলে ভয় নয়, নিয়ম মেনে করব জয়। তো আমরা যদি নিয়ম ঠিকঠাকভাবে পালন করি তাহলে ভয় না করে আমরা খুব দ্রুত সুস্থ হতে পারবো। এদিকে আছে সলিমুল্লাহ মুসলিম হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা পুরাতন হল, সেটা সুন্দর একটা হল। আমি এর ভেতরে ঢুকিনি কখনো, একদিন ঢুকবো ভাবছিলাম। তো যাই হোক, আমরা আরেকটু আগাই। আমার পরিচিত কয়েকজনের করোনা হয়েছে, পরিচিত অপরিচিত সবাই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, এটাই কামনা করি। সলিমুল্লাহ মুসলিম হলের বাউন্ডারিটা সুন্দর, খুবই সুন্দর। আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা আছে, দেয়ালে পোস্টার লিফলেট লাগানো নিষেধ, সৌন্দর্য বৃদ্ধির জন্য সংরক্ষিত। তারপর আমরা কিন্তু দেয়ালে অনেক কিছু লিখি, পোস্টার লাগাই, তারপর হচ্ছে যে লিফলেট লাগাই। তো যাই হোক, এখানে আছে, যে ব্যক্তি নিজে সমালোচনা করতে পারে সে সর্বাপেক্ষা বুদ্ধিমান। আসলে কি আমরা নিজে সমালোচনা করতে পারি, করতে পছন্দ করি? কখনোই না, মানুষেরটা করতে নিয়ে আমরা ব্যস্ত। তো যাই হোক, যে জাতি রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে সে জাতি কখনো ক্ষুধার্ত বা দারিদ্র থাকতেই পারে না। তারপরও আমরা বাংলাদেশে যারা আছি অনেকেই দারিদ্রতার মধ্য দিয়ে বড় হই, অনেকে ক্ষুধায়ও কষ্ট করেন। এদিকে আরও একটা লেখা আছে, ইউর মাইন্ড ইজ এ গার্ডেন, ইউর থটস আর সিডস, ইউ ক্যান গ্রো ফ্লাওয়ার্স অর ইউ ক্যান গ্রো উইডস। পাশে আছে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, তার পাশে একটা লেখা, স্কুল কোনো দোকান নয়, শিক্ষা কোনো পণ্য নয়। এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে। আমরা আরেকটু এগিয়ে যাই। এই দেয়ালে অনেক কিছুই লেখা আছে, আপনারে লয়ে বিব্রত রহিতে, আসি নাই কেহ আপনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। কামিনী রায়ের একটা লেখা, অসম্ভব সুন্দর একটা লেখা। এদিকে আছে, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কাজী নজরুল ইসলামের বিখ্যাত একটা কবিতার লাইন। আসলেই কি আমরা বিশ্বাস করি যে অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর? তো এই ডান পাশে একটা ভাস্কর্য আছে, এই ভাস্কর্যের নাম তো ভুলে গেছি। তো এখানে অনেকগুলো ভাস্কর্য আছে, অনেকগুলো প্রতিমূর্তি। আমি ভাবছিলাম যে এর ভিতরে একদিন ঢুকবো, সবার সাথে পরিচিত হব, সবাইকে পরিচয় করাই দিব। তো হচ্ছে যে ভিতরে ঢোকা যায় কিনা জিজ্ঞেস করতে হবে। ওখানে ভিতরে একটা মামাকে দেখতে পাচ্ছি, ওখানে গিয়ে জিজ্ঞেস করি। তো আমার বোন গেছে জিজ্ঞেস করতে, সে মামার সাথে কথা বলতেছে। আমি জানি না আসলে সে কী বলছে, যে ঢোকা যাবে কি যাবে না। ঢোকা গেলে ভালো, না গেলে আসলে কিছু করার নেই। অনেক ধরনের নিয়ম থাকে, অনেক জায়গায় ঢুকতে দেয় না। ঢোকা না গেলে বাইরে থেকে যতটা সম্ভব ততটা নিতে হবে। এখানে অনেক সুন্দর সুন্দর ভাস্কর্য আছে, সিরিয়াসলি। কারা কারা আছেন দেখাইতে হবে একদিন। তো আমার বোন জিজ্ঞেস করতে গেছিল, তো বলল যে ভার্সিটি খোলার পরে একদিন যোগাযোগ করতে, তাহলে হয়তো বা ভেতরে ঢুকতে দিবে। এখন কোনো কিছুতেই ঢুকতে দিচ্ছে না কোনো জায়গায়। বাইরে থেকে যতটা সম্ভব আমি নিয়ে নিচ্ছি। এখানে আছে নূর হোসেনের একটা প্রতীক, স্বৈরাচার নিপাত যাক। তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ডান পাশে অনেকগুলো লেখা চোখে পড়ছে, এখান থেকে পড়া যাবে কিনা আমি একটু ট্রাই করছি। শিশুর ধারণ ক্ষমতা অনুযায়ী তাকে শিক্ষা দেওয়া উচিত, তবেই একদিন কালজয়ী বিশেষজ্ঞ হতে পারবে। এটা আমিও বিশ্বাস করি। চাপায় দেওয়া শিক্ষার থেকে ধারণ ক্ষমতা অনুযায়ী তাকে শিক্ষা দেওয়া উচিত। আমরা বরং এই পাশেই চলে যাই, ওখান থেকে আসলে পড়া যাচ্ছে না ভালো করে। এখানে আছে, বড় হতে হলে সর্বপ্রথম সময়ের মূল্য দিতে হবে, চার্লস ডিকেন্স।
এদিকে আছে শিক্ষার শিকড়ের সাথে তো হলেও এর ফল মিষ্টি, অ্যারিস্টটল। এপাশে আছে আমরা যতই অধ্যয়ন করি ততই আমাদের অজ্ঞতাকে আবিষ্কার করি, শ্যালি। Yes. শৈশবে যে শিষ্টাচার শেখে না, পরিণত বয়সেও তার কাছে ভালো কিছু আশা করা যায় না, শেখ সাদি। মা শিক্ষিত হোক বা না হোক, মাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, এপিজে আব্দুল কালাম। এটা একেবারে আমি বিশ্বাস করি, একেবারে 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 খুবই বিশ্বাস করি। স্কুলে যা শেখানো হয় তার সবটুকুই ভুলে যাওয়ার পর যা থাকে তাই হলো শিক্ষা, আলবার্ট আইনস্টাইন। বেপরোয়া গতিতে মহাক্ষতি, গতি কমাই জীবন বাঁচাই, দেখে শুনে পথ চলি, নিরাপদ সড়ক গড়ে তুলি। সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে, ভুল শোধরায়, কিন্তু কখনো হাল ছাড়ে না, হিটলার। আলোতে একা হাঁটার চেয়ে অন্ধকারে একজন বন্ধুর সাথে সাথে হাঁটা ভালো, হেলেন কিলার। সৎকর্ম যতই ছোট হোক তা কখনোই বৃথা যায় না, দার্শনিক এইসব। এদিকে আছে দেয়ালে লিখন পোস্টার লাগানো নিষেধ, কিন্তু এগুলো তো লেখা, পাশেই লেখা। এখানে আছে কায়কোবাদের একটা লেখা। আচ্ছা, সবগুলো পড়তে পড়তে আসলে অনেক সময় লেগে যাবে, জাস্ট আমি এগুলো ভিডিও করে নিয়ে যাচ্ছি। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর, জীবনানন্দ দাশ। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, কাজী নজরুল ইসলাম। পাশে আছে জগন্নাথ হল, জরুরি সেবা প্রদানের জন্য এই ট্রাকগুলো চলাচল করছে। ওই পাশে আরও কিছু লেখা আছে, আমি স্কিপ করে গিয়েছি। একটি দুর্ঘটনা, সারা জীবনের কান্না, জীবন আমার বাঁচবে ভাই যদি চলি সতর্কতায়। এখানে আছে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আসলেই কি তাই? এটা আসলে হচ্ছে? আমরা কতজন মানতেছি? আমরা কেউ কাউকে হেয় করতে ছেড়ে দিই না, কথা শোনাইতে ছেড়ে দিই না। এখানে অনেকগুলো লেখা আছে। এইদিকে কিছু আর্ট করা আছে, কিন্তু শ্যাওলা পড়ে গেছে বৃষ্টির পানিতে। খুব সুন্দর ছিল এগুলো। এই লেখাগুলো আরো অনেক সুন্দর। নানান দেশে নানান ভাষা, বিনে স্বদেশীয় ভাষা, পুরে কি আশা। রামনিধি গুপ্তের একটা লেখা। এগুলো পড়তে পড়তে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, সেই জন্য সবগুলো পড়ছি না, জাস্ট দেখায় আমি চলে যাচ্ছি। ধনধান্য পুষ্পে ভরা, এগুলো অনেকগুলো লাইন আছে এখানে, এই জন্য পড়ছি না এখন। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। এই লাইনটা সেই ছোটবেলা থেকে মুখস্থ। তো ছোটবেলায় ভোরবেলা খালি পায়ে ফুল নিয়ে শহীদ মিনারে যেতাম এই গানটা গাইতে গাইতে। এদিকে আছে স্বাধীনতা তুমি, শহীদ মিনারে অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা, সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশে এটা লেখা আছে। আর হচ্ছে কি 21 মানে মাথা নত না করা। এদিকে আরও কিছু লেখা আছে। এখানে আছে মাগো ওরা বলে। এদিকে আছে মাতৃভাষার অপমান কেউ সহ্য করতে পারে না। এই দেয়াল জুড়েই লেখা, সামনে এগুলো আরও লেখা পাবো। তো আজকে এই পর্যন্ত শেষ করতে হচ্ছে। সামনে আছে শহীদ মিনার, পাশেই ঢাকা মেডিকেল কলেজ। তো ঢাকা মেডিকেল কলেজ হওয়ার কারণে এদিকে কিছুটা যানবাহন আমরা লক্ষ্য করতে পারছি, রিক্সার পরিমাণ বেশি। ওদিকে হয়তো অ্যাম্বুলেন্স কিংবা অন্য যানবাহন থাকতে পারে। তো আজকের মতো এখানে শেষ করছি। আমরা দেখতে থাকি
যে লকডাউন শাটডাউনের কি পরিস্থিতি হয়, করোনার সংক্রমণ কমে কি না, যদি কমে তো খুব ভালো, কমাটাই উচিত, কারণ প্রতিদিন এতগুলো মানুষ মারা যাচ্ছে, আমরা নিজেরাও ভয়ে থাকি কখন কি হয়ে যায়। লকডাউন যে উদ্দেশ্যে দেয়া সেটা সফল হোক, প্রত্যেকে নিরাপদে বসবাস করুক, ভালো থাকুক এই প্রত্যাশা। তো বিদায় নিয়ে নিচ্ছি, টাটা।